বাজার থেকে কেনা পটল ঘরে আনলে খুব তাড়াতাড়ি পচে যায় বা পেকে যায়, তাই পাকা পটল ফেলে না দিয়ে এভাবে পটলের ভর্তা করে নিন। অসাধারণ স্বাদের একটি রেসিপি এবং সহজ উপকরণেই ঝটপট তৈরি করে নিতে পারেন। পটল ভর্তা করার জন্য এখানে কয়েকটি পটল নিয়েছি, আর এখান থেকে বেছে বেছে পাকা পটলগুলো নিয়ে নিচ্ছি। পটলের দুই পাশের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে এবার পাতলা করে কেটে নিচ্ছি, তাহলে সেদ্ধ করতে বা বাটতে খুব একটা বেশি সময় লাগবে না। ভর্তা তৈরির জন্য কাঁচা বা পাকা দুই ধরনের পটলই নেওয়া যায়, তবে দুই ধরনের পটলের স্বাদ কিন্তু ভিন্ন ভিন্ন। আর পাকা পটল খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, আর ভর্তা খেতে আরও বেশি স্বাদ লাগে। প্রত্যেকটা পটল এভাবে মাঝখানে চিড়ে দিয়ে এভাবে পাতলা পাতলা করে কুচিয়ে রাখছি, তাহলে খুব তাড়াতাড়ি রান্নার কাজটা শেষ হয়ে যাবে। সবগুলো পটল এভাবে কেটে রেখেছি। এবার চুলায় একটা কড়াইতে অল্প একটু জল দিয়েছি। জলের পরিমাণ খুব একটা বেশি দেয়া যাবে না, পটল সেদ্ধ করব, তবে বেশি জল দিলে সেদ্ধ হতেও আর জল শুকাতেও সময় লাগবে। ছোটো বাটির 1.5 বাটি জল দিয়েছি, আর অল্প লবণ দিয়ে নেড়েচেড়ে এবার হালকা আঁচে ঢেকে রেখেছি। হালকা আঁচে 2 মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকনাটি তুলে রেখেছি। এবার চুলার আঁচ বাড়িয়ে পটলের গায়ে যে জল রয়েছে সেটা আস্তে আস্তে শুকিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে ভালো করে শুকিয়ে আসলে নামিয়ে রাখবো। পটলের গায়ের জল পুরোপুরি শুকিয়ে নিলে বাটতে সুবিধা হয়, আর ভর্তা খেতেও বেশি পানসে মনে হবে না। শুকনো শুকনো হলে ভর্তার স্বাদ ভালোই লাগে। সেদ্ধ করে রাখা পটল এবার শিলে বেটে নিয়েছি। ইচ্ছে করলে মিহি করেও বাটা যায়, আবার আধ বাটা করেও ভর্তাটি তৈরি করা যায়। আমি বেশি না বেটে 2 বাটা দিয়েই তুলে রাখছি। মুখে রুচি না থাকলে বা বাড়িতে বেশি তেল মশলা না থাকলে পটলের এই সহজ রেসিপিটি তৈরি করে নিন, আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। নামমাত্র তেলে সহজ উপকরণে তৈরি করে নিন, আর এই রেসিপিটি ভীষণ স্বাস্থ্যকর। সবগুলো পটল এভাবে বাটা হয়ে গেছে। এবার একটি থালায় তুলে রেখেছি, আর কড়াইতে অল্প একটু তেলও দিয়ে দিচ্ছি। হালকা আঁচে তেল গরম করে নিয়েছি। এবার রসুনগুলো কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছি। রসুন ভাজা হয়ে আসলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চিনিও দিয়েছি। যারা নিরামিষ পছন্দ করেন পেঁয়াজ রসুন বাদ দিয়ে অল্প একটু কালো জিরা ফোড়ন দিয়েও ভর্তাটি তৈরি করে নিতে পারেন। সবগুলো উপকরণ এবার হালকা নেড়েচেড়ে নিয়েছি, আর মশলাগুলো একটু ভাজা হয়ে আসলে বাটা পটল দিয়ে দিলাম। চুলার আঁচ এবার বাড়িয়ে দিয়েছি, আর বারবার নেড়েচেড়ে দিয়ে পটলের গায়ে যে হালকা জল রয়েছে সেটা শুকিয়ে নিয়েছি। 2 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর পটল ভর্তা একদম তৈরি, নামিয়ে রেখেছি। নামানোর আগে লবণটা চেখে দেখে নিতে হবে, আর পরিবেশন করার সময় সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই তৈরি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।